হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, যদি ইনকনসিস্টেন্ট শব্দের প্রথম চারটি বর্ণকে উল্টো করে লেখা হয় ও তার পরের চারটি বর্ণকেও উল্টো করে লেখা হয় এবং তারপরের চারটি বর্ণকেও উল্টো করে লেখা হয়, তাহলে বাম দিক থেকে নবম বর্ণ কোনটা হবে বার করতে বলেছে। আচ্ছা, ইনকনসিস্টেন্ট শব্দটার প্রথম চারটে বর্ণ কি আছে? আই এন সিও আছে, তাই তো? তাহলে উল্টো করে লিখলে ও সি এন আই। তারপর চারটে কি আছে? তারপর চারটে আছে এন এস আই এস, মানে উল্টো করে লিখলে এস আই এস এন থাকছে। তারপরে থাকছে টি এন সরি টিই এন টি, টিই এন টি, টিই এন টিকে টি এন, তারপর হয়ে যাবে ইটি। ঠিক আছে, আমাকে জানতে হবে যে বাঁ দিক থেকে নবম বর্ণ, মানে এদিক থেকে নবম বর্ণ কোনটা। তা কোনটা হচ্ছে? আমার হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, মানে টি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বাঁ দিক থেকে নবম বর্ণ হচ্ছে টি, অপশান 1 নম্বর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি ইট শব্দটির কোড করে লেখা হয় 517, হ্যাডকে লেখা হয় 917, স্যাডকে লেখা হয় 317, তাহলে এইচ এ টি এস হেডসকে কী লেখা হবে তা বার করতে তুলেছে। ইজি আছে, এইচ এ টি ই এস। তো এইচ এর কোড কত? এইচ সমান সমান দেখো আমরা কত পেয়েছি? 9 পেয়েছি, 9 বসিয়ে দাও। এ সমান সমান কী পেয়েছি? 1 পেয়েছি, বসিয়ে দাও। টি সমান সমান কী পেয়েছি? 7 পেয়েছি, বসিয়ে দাও। ই সমান সমান কী আছে দেখো, ই সমান সমান ই এখানে আছে, মানে প্রথমটা মানে 5 পেয়েছি। আর এস সমান সমান কী আছে? এস এখানে আছে, মানে এখানে যাবে 3। ঠিক আছে, তাহলে 91753 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। 91753 অপশান 1 নম্বরে আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, উইন যেমনভাবে সম্পর্কিত কম্পিটিশনের সঙ্গে, ঠিক তেমনিভাবে ইনভেনশন সম্পর্কিত কিসের সঙ্গে বার করতে দিয়েছে। অপশান দেওয়া আছে আমার ডিসকভারি, এক্সপেরিমেন্ট, ল্যাবরেটরি আর প্রোডাক্ট। ঠিক আছে, তো দেখো, জিততে গেলে কী করতে হয়? কম্পিটিশানে নামতে হয়। আর ইনভেনশন করতে গেলে কী করতে হবে? আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে অপশান 2 নম্বর হয়ে সঠিক উত্তর। ইনভেনশনের সঙ্গে আমার এক্সপেরিমেন্ট যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো কী আছে, নিচে দেওয়া নম্বরের জুটিতে একটি নম্বরের জুটি অন্য জুটিগুলি থেকে আলাদা। বলছে ব্যতিক্রমী জুটিটা আমার বার করতে। কীতে আছে? 3 4 5 16 7 48 9 64 11 100। তো কোনটা আলাদা হবে? তোমরা নিজে থেকে ভিডিওটা পজ করে ট্রাই করো। দেখো, এখানে 3 আর 4। ঠিক আছে, যদি আমরা 3 থেকে 1 বিয়োগ করি, আমার কত আসবে? 2 আসবে। 2 স্কোয়ার করে দাও, দেখো 4 চলে আসছে। ঠিক আছে, কী হবে? 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমাদের 4 চলে আসছে। 4 স্কোয়ার করে দাও, আমার দেখো 16 চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, পরেগুলো দেখো। দেখো, যদি আমরা 7 থেকে 1 বিয়োগ করি, তাহলে কী হলো? 6 আসে। 6 স্কোয়ার করলে আমার 36 আসে। ঠিক আছে, কিন্তু এখানে আছে কত? 48। তাহলে আমরা বুঝতে পারছি এটাই নিশ্চয়ই ব্যতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, কারণ পরেগুলো দেখো, 9 থেকে 1 বিয়োগ করে 8 আসে, 8 স্কোয়ার করলে 64 আসছে। 11 থেকে 1 বিয়োগ করে 10 আছে, 10 স্কোয়ার করলে আমার 100 চলে আসবে। ঠিক আছে, তাই আমরা বুঝতে পারলাম এই অপশান, এই নম্বরটাই 7 আর 48, এটা আমার ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে 2 নম্বর হয়ে যাচ্ছে আমার ব্যতিক্রমী জুটি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা সিরিজ দেওয়া আছে, এখানে কমা কমা দিয়ে অলরেডি ভাগ করে দিয়েছে এটা। ঠিক আছে, তো দেখো কি আছে? কিউ এস টি, তারপরে ড্যাশ আছে, আর এখানে কিউ এস, এখানে ফাঁকা আছে, 4 নম্বরে আর আছে, তাহলে আমি এখানে 4 নম্বরে আর বসিয়ে দিই। তারপরে কিউ এস, 3 নম্বরে টি আছে, এখানে টি বসিয়ে দাও। তারপরে কিউ এর পরে এস হয়ে যাবে, কিউ এস টি আর কিউ এস টি আর আসছে, আর এখানে প্রথমে কিউ বসিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কী কী আসলো? আর টি এস কিউ। আর টি এস কিউ কোথায় আছে? অপশান 2 নম্বরে আছে, আর টি এস কিউ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রেখাদের ক্লাসে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের দ্বিগুণ। ঠিক আছে, বলছে রেখার অবস্থান
শীর্ষ থেকে 17তম স্থানে। যদি 7 জন বালিকা রেখার আগে থাকে এবং ক্লাসে রেখার স্থান হয় শেষের দিক থেকে 20তম স্থানে, তাহলে রেখার পরে নিচের দিকে বলছে আরও কতজন ছাত্রী রয়েছে তা বার করতে বলেছে। দেখো খুব ভালো কোশ্চেন আছে, একটা ক্লাসে আছে, বলছে রেখার স্থান ওপরের দিক থেকে শীর্ষ থেকে 17তম, ঠিক আছে। আর কি যে তার আগে মোট 7 জন গার্লস আছে, একটা গার্লস মানে বালিকা আছে, এবং বলছে রেখার স্থান কি বলছে ক্লাসে রেখার স্থান শেষের দিক থেকে 20তম, মানে এই শেষের দিক থেকে রেখার স্থান আবার 20তম, ঠিক আছে, 20তম স্থানে রয়েছে। তাহলে ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে? দেখো প্রথম দিক থেকে রেখার স্থান 17তম আর শেষের দিক থেকে 20তম, এই পুরোটা যোগ করে দাও, এখান থেকে রেখার স্থানটা বিয়োগ করে দাও, তাহলে 17 আর 20 কত 37, 37 থেকে 1 বিয়োগ করলে মোট 36। তাহলে ক্লাসে মোট 36 জন ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, বয়েজ আর গার্লস মিলিয়ে মোট 36 জন আছে। এবার প্রথম লাইনে আমাকে বলেছিল ছাত্রদের সংখ্যা ছাত্রীদের দ্বিগুণ, মানে বয়েজ ইস টু গার্লস আমাদের বলে দিয়েছে 2:1 অনুপাতে আছে, ঠিক আছে। তাহলে মোট যদি 36 জন বালক বালিকা থাকে তাহলে এর মধ্যে বয়স কত? বয়স 2:1 অনুপাতে, মানে 36 কেজি 3 12 36, 12 দুগুণে 24, বয়স হয়ে যাচ্ছে 24 আর গার্লস হয়ে যাচ্ছে 12, মোট 36, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে তাহলে রেখার পর নিচের দিকে আরও কতজন ছাত্রী রয়েছে। দেখো রেখার আগে কজন আছে? রেখার আগে 7 জন ছিল, ঠিক আছে, আর রেখাকে নিয়ে, রেখাও নিশ্চয়ই একজন মেয়ে, রেখাকে নিয়ে মোট 8 জন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তাহলে নিচে কজন আছে? মোট গার্লস 12 জন, আর রেখাকে নিয়ে রেখাকে আগের মতো মোট 8 জন গার্লস আছে। তাহলে এই 12 থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই রেখার পরে আর মাত্র 4 জন গার্লস আছে, ঠিক আছে। এটাই আমার জানতে চেয়েছে যে তাহলে রেখার নিচে আর কতজন ছাত্রী আছে। অপশান 2 নম্বর হয়ে সঠিক উত্তর, রেখার নিচে আর 4 জন ছাত্রী আছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অরুণ বলল এই মেয়েটি হচ্ছে, এটা আমার হবে, আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে অরুণ কিভাবে ওই মহিলার সঙ্গে সম্পর্কিত বের করতে বলেছে? তো ইজি আছে। অরুণ কি বলছে? অরুণ একজন মহিলাকে দেখিয়ে বলছে এই মহিলা হলো আমার মায়ের, মানে অরুণের মায়ের নাতি। আচ্ছা অরুণের মায়ের নাতি মানে হচ্ছে নিশ্চয়ই অরুণের ছেলে, ঠিক আছে। অরুণের ছেলের কি বলছে? অরুণের ছেলের স্ত্রী, মানে অরুণের বৌমা, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে মহিলাটা অরুণের কী হবে, বা আমরা জানতে চাইছি কি অরুণ কীভাবে মহিলার সঙ্গে সম্পর্কিত। তাহলে অরুণের সঙ্গে মহিলার সম্পর্ক হচ্ছে শ্বশুরের, ঠিক আছে, শ্বশুর, অরুণ মহিলাটার হয়ে যাবে শ্বশুর, ঠিক আছে। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, আমার দুটো ইকুয়েশন দেওয়া আছে, 5 ড্যাশ, এখানে কিছুটা চিহ্ন বসবে, 1 তার এখানে কিছুটা চিহ্ন বসবে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই বসুক, 4 আর 2 এর মধ্যে চিহ্ন বসবে, এটা ইজিক্যাল টু আমার 30 হবে। তা কোন চিহ্নগুলো বসবে সেটা আমার বার করতে বলেছে। 4টে অপশান আমাদের আছে, যদি আমরা প্রথম অপশান ধরি সবগুলো দেখো যোগ দেওয়া আছে, তাহলে 5 আর 1 6, 6 আর দিকে 4 2 6, 6 আর 6 আবার মাঝখানে যোগ আছে, 6 যোগ করলে 12 হয়, 30 কখনোই হয় না, তাহলে অপশান এ হচ্ছে না। অপশান 2 নম্বর দেখো, এখানে দেওয়া আছে ভাগ, ভাগ ভাগ, তারপর দেওয়া আছে গুণ, আর এটা যোগ, তাহলে 5 1 5 হচ্ছে গুণ, যোগে 4 2 6 আছে, দেখো 5 আর 6 গুণ করলে আমার 30 চলে আসছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম অপশান 2 নম্বর ঠিক আছে, ভাগ গুণ যোগ, ঠিক আছে, এই অপশানটা আমার মিলে গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নবীন পূর্ব দিকে 20 মিটার ও তারপর বাঁদিক ঘুরে 10 মিটার ও একবার বাঁদিক ঘুরে বলছে আরও 20 মিটার গেল, তাহলে সে এখন তার শুরুর অবস্থান থেকে কোথায় আছে? তো আস্তে আস্তে করা যাক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কি বলছে? অরুণ প্রথমে পূর্ব দিকে 20 মিটার গেছে, ধরলাম এখান থেকে গেছে পূর্ব দিকে, এটা 20 মিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরে 10 মিটার গেল, বাঁদিক মানে এদিক, এদিক ঘুরে 10 মিটার গেল, 10 মিটার মনে করো। বলছে আরও একবার বাঁদিক ঘুরে গেল 20 মিটার, মানে আবার বাঁদিক ঘুরলো, ঘুরে 20 মিটার গেল, মানে পুরো এই পর্যন্ত এসছে, এটা 20 মিটার হলে এটাও 20 মিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সে তার শুরুর অবস্থান থেকে কোথায় আছে? তো ইজি কোশ্চেন আছে, এখান থেকে এটা দূরত্ব জানতে চেয়েছে, এটা দূরত্ব যদি 10 হয়ে থাকে এটাও 10 হয়ে যাবে, 10 মিটার, ঠিক আছে।
অপশান 1 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মোহিনী 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল। বলছে সে কেবল বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ সপ্তাহের কী বার বার করতে বলেছে। তো ইজি আছে, 9 দিন আগে কী বার ছিল? মোহিনী যদি বৃহস্পতিবার সিনেমা দেখতে যায় তাহলে 9 দিন আগেও নিশ্চয়ই বৃহস্পতিবার ছিল, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই 9টাকে, তাহলে আমার ভাগশেষ থাকে 2। তার মানে এর সঙ্গে যদি আমি বৃহস্পতিবারের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে আজ হয়ে যাচ্ছে শনিবার, ঠিক আছে। অপশান 1 নম্বরে সঠিক উত্তর। 9 দিন আগেও বৃহস্পতিবার ছিল, আর তাহলে 7 দিন পরে কী হয়ে যাবে? আবার বৃহস্পতিবার হবে, তার থেকে 2 দিন বেশি হয়েছে, তাহলে শুক্র, শনি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া কোন ডায়াগ্রামটি সবচেয়ে ভালোভাবে বিবাহিত মহিলা এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্ক বিবৃত করে বার করতে বলেছে? দেখো প্রথমে আছে কি বিবাহিত, আচ্ছা বিবাহিতর জন্য একটা গোল করলাম। বলছে মহিলা, তো কিছু মহিলা বিবাহিত হতেই পারে, কিছু মহিলা অবিবাহিত হতে পারে, ঠিক আছে, তো এই কিছুটা নিলাম। এবং কি বলছে চিকিৎসক, দেখো চিকিৎসকের মধ্যে কিছু চিকিৎসক বিবাহিত হতে পারে, আবার কিছু চিকিৎসক মহিলা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা হয়ে যাবে ডায়াগ্রামটা এরকম, এই ইন্টারসেকশন পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে ডায়াগ্রামটা এরকম দাঁড়াচ্ছে, অপশান 3 নম্বর সঠিক হয়ে যাচ্ছে, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ডাইসের 4 টুকরো নিচে দেখানো হয়েছে। বলছে 3-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে বার করতে। দেখো 4টে ডাইস আছে, আমরা দেখতে পাচ্ছি কি প্রথম আর দ্বিতীয় যদি ধরি, এখানে 5, 6, 4 আছে, আর 3, 6, 5 আছে। তো দেখো প্রথম দুটো ডাইসের মধ্যে আমরা দুটো সংখ্যা কমন পাচ্ছি, একটা হলো 5, একটা 6। তো যখন দুটো সংখ্যা কমন পেয়ে যায় তখন কি হয়, বাকি যে দুটো থাকে সে দুটো একে অপরের বিপরীত হয়ে যায়। তাহলে 3-এর বিপরীতে কি হয়ে যাচ্ছে, 3-এর বিপরীত হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। আমার সেটা জানতে চাইছে 3-এর বিপরীতে কি, তোমরা প্রথমটা থেকেই প্রথম দুটো ডাইস থেকেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। অপশান 3 নম্বর হয়ে যাচ্ছে 4, অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 3-এর বিপরীতে হয়ে যাবে 4। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, শব্দগুলিকে অর্থপূর্ণভাবে সাজান ও বিকল্পগুলির মধ্যে থেকে যেটি সঠিক উত্তরটি হবে সেটা বেছে নিতে বলেছে। কী কী দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশ, ব্রহ্মাণ্ড, তিরুপতি, বিশ্ব, ভারত। তো এই কোশ্চেনটা দুভাবে করা যেতে পারে, একটা হলো ভেতর দিক থেকে বাইরে যেতে পারি, আবার যেতে পারি বাইরের দিক থেকে ভেতরে আসতে পারি। মানে যদি আমরা প্রথমে ব্রহ্মাণ্ডকে নিই তাহলে 2 আগে আসছে, ব্রহ্মাণ্ডের পরে কি আসবে, চলে আসবে বিশ্ব, 4, তারপরে কি আসবে, তারপরে চলে আসবে কি ভারত, 5, তার মধ্যে কি অন্ধ্রপ্রদেশ, 1, তার মধ্যে ত্রিপতি, ঠিক আছে, এক ভেবে নিতে পারি। আর কি করতে পারি, আর আগে উল্টো দিক থেকে আসতে পারি, মানে প্রথমে কি প্রথমে আসবে তিরুপতি 1 নম্বর আগে, সরি 3 নম্বর আগে, তারপরে আসবে কি তিরুপতি অন্ধ্রপ্রদেশের মধ্যে, তারপরে আসবে 1, তারপরে ভারত 5, তারপরে বিশ্ব অর্থাৎ 4, তারপরে আসবে 2 ব্রহ্মাণ্ড, ঠিক আছে। এবার দেখতে হবে অপশানে কোনটা দিয়েছে, 2, 4, 5, 1, 3 নাকি 3, 1, 5, 4, 2। 2, 4, 5, 1, 3 দেখো কোনো অপশানে মনে হয় নেই, 2, 4, 5, 1, 3, 2, 4 দিয়ে কোনো অপশান শুরু নেই, একটাই 2 আছে, সেখানে কোনো 4 নেই। 3, 1, 5, 4, 2 কোথায় আছে দেখো, 3, 1, 5, 4, 2 দেখো অপশান 3 নম্বরে আছে। তো আমরা বুঝতে পারলাম এরা ভেতর থেকে বাইরে গেছে, মানে প্রথমে তিরুপতি, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে ভারত, তারপরে বিশ্ব, তারপরে ব্রহ্মাণ্ড, ঠিক আছে। তাহলে এই অপশানটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, 3, 1, 5, 4, 2, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নিচের চিত্রে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটা সংখ্যা বলছে বরাদ্দ, মানে মিসিং টার্মটা আবার বার করতে হবে। তো অবশ্যই তোমরা নিজে থেকে ট্রাই করো ভিডিওটা পজ করে, ঠিক আছে। দেখো এটা সম্পর্কগুলো আমরা এইভাবে নেব, 2-এর সঙ্গে এই 4 নেব, ঠিক আছে, 6-এর সঙ্গে 180 হবে, 7-এর সঙ্গে এইটা হবে 294, আর 9-এর সঙ্গে কী হবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা কীভাবে হবে সেটা হলো 2 আছে, 2 স্কোয়ার করো, ঠিক আছে, আর 2 থেকে 1 বিয়োগ করো, করে গুণ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, 4 1 4 হয়, ঠিক আছে, এই 4 আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে 6 স্কোয়ার করো,
ছয়ের স্কোয়ার করেছো, এটা 6 থেকে 1 বিয়োগ করো, কত হয় 5 হয়, ইন্টু 5 করো, 36 ইন্টু 5 করলে আমরা জানি 180 বেরোয়, ঠিক আছে, 180 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 7 আছে, 7 স্কোয়ার করে দাও, ইন্টু 7 মাইনাস 1 অর্থাৎ 6, তো 7 7 49, ইন্টু 6 করলে কি আসছে 6 নং 54, 4 থেকে 5, 4 4 24 5 29, দেখো 294 আমার চলে এসছে, ঠিক আছে। এবার আমার মেন জিনিস কি 9 আছে, 9টা দিয়ে আমার কাজ, তাহলে 9 স্কোয়ার করো, আর 9 মাইনাস 1 করলে হয় 8, তাহলে কত হচ্ছে 81, সরি এটা গুণ হবে এখানে, গুণ 8, তাহলে 8 একে 8, 8 64, মানে 648 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। এখানে আসবে 648, বোঝা গেল। দেখো অপশান 2 নম্বরে আছে, অপশান 2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, প্রশ্নচিত্র দেওয়া আছে আর উত্তরচিত্র দেওয়া আছে, এই তিনটের পরে 4 নম্বরটা কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। তোমরা দেখি কি পরিবর্তন হচ্ছে, তোমরা নিজে থেকে ট্রাই করো ভিডিওটা পজ করে। দেখো প্রথমে রেখাটা এদিকে আছে, ঠিক আছে, আর এক্স আর 0 এখানে আছে, তারপরে কি হচ্ছে এটা সোজা হয়ে যাচ্ছে, হয়ে গেলে কি হচ্ছে এক্সটা এভাবে চলে এসছে, আর 0টা ওটা এভাবে চলে গেছে, তারপরে এটা আবার এদিকে গেছে, মানে এদিকে এই কোনাকুনি হয়ে গেছে, এক্স যেটা এভাবে ছিল সেটা আবার এভাবে চলে গেছে, 0টা এভাবে চলে এসেছে। তো আমরা বুঝতে পারছি এই রেখাটা মানে এই তীরটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং ঠিক অনেকটা 45 ডিগ্রির মতো ঘুরছে, দেখো 45 ডিগ্রির মতো ঘুরছে, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই এই রেখাটা এদিকে আসবে, তীরটা এদিকে আসবে, আর এক্সটা প্রথমে এখানে এবার এখানে ছিল, তাহলে উল্টে যাবে, অর্থাৎ এক্সটা এপাশে চলে আসবে, 0টা ওপাশে চলে যাবে। তো এরকমটা কোথায় আছে, এরকমটা দেখো অপশান 2 নম্বরে আছে, ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো